نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم আকিদা সম্পর্কে বয়ান করতে গিয়ে প্রথম পয়গম্বর হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা চলছিল। তিনি এ ধরায় পদার্পণ করার পর প্রথম যে কাজ করলেন, রহমতের কেন্দ্র বরকতের গোডাউন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। আগে নির্মিত ছিল, তবে কালের পরিবর্তনে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপর যত পয়গম্বর তাশরীফ এনেছেন এ ধরায়, ওনাদের প্রথম কাজ হতো মসজিদ নির্মাণ এবং তালিম তাআল্লুমের ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা। শেষ নবী, নবীদের নবী, আমাদের নবী, রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হিজরত করার পর কুবা নামক স্থানে প্রথম মসজিদ নির্মাণ করেন। এরপর যখন মদিনায় পদার্পণ করলেন, এখানেও মসজিদ নির্মাণ করেন। মসজিদের পাশাপাশি সুফা হিসাবে মাদ্রাসাও প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসায় কখনো কখনো 70 জন পর্যন্ত ছাত্র থাকত। এরা এখানেই থাকতো, মানে এটা এদের বোর্ডিং ব্যবস্থা, ছাত্রাবাস এখানে, লেখাপড়া এখানে, খাওয়া দাওয়াও এখানে, থাকার ব্যবস্থা এখানে। পাশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক। তার মানে এরা সবসময় উস্তাদের নিগরানিতে, উস্তাদের তত্ত্বাবধানে। একটু চিন্তার বিষয়, ছাত্র উস্তাদ পাশাপাশি যাতে সবসময় উস্তাদের তত্ত্বাবধানে থাকা যায়, উস্তাদও তত্ত্বাবধান করতে পারেন। খাওয়া দাওয়ার ব্যবস্থার নির্দিষ্ট আয়ের কোনো খাত নেই। যার মনে চাইতো খেজুরে ঝোপা এনে মসজিদে ঝুলিয়ে রাখত।
এখানে ছাত্ররা এই খেজুর খেয়ে ক্ষুধার আগুন নিবারণ করত। আলহামদুলিল্লাহ, সেই সুফার তৌর তরিকা নিয়ম নীতি এখনো দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো ধরে রেখেছে। এখানের মূল সিস্টেম, মূল নিয়ম, ওস্তাদ ছাত্র এক জায়গায় থাকবে, বোর্ডিং সিস্টেম। এই না যে ছাত্র ছাত্রাবাসে ভিন্ন থাকবে, ওস্তাদ আরেক জায়গায় ভিন্ন থাকবে। এটা কওমি মাদ্রাসার দস্তুর নয়, নিয়ম নয়। যে সমস্ত প্রতিষ্ঠানে এই নিয়ম, ওস্তাদ ওস্তাদের জায়গায়, ছাত্র ছাত্রের জায়গায়, এলেম আমল শিক্ষা দীক্ষা নিয়ম নীতি নৈতিকতা সব বিদায় নিয়ে গেছে। এবারে আমাকে একজন শিক্ষিত মানুষ বললেন, শিক্ষিত মানে একজন সচিব, ছোট মোটো শিক্ষিত নয়। একখানে গেলাম, চা দোকানের সামনে টুল বিছানো, এক ভার্সিটির প্রফেসর টুলে বসা, আরেক টুলে তারও ছাত্র বসা। ছাত্র বিড়ি খায় শিক্ষকের সামনে, খায় তো খায়, এক পর্যায়ে শিক্ষক বলতেছে আমাকেও একটু দিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসা, ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি ঘরে তার উস্তাদ, ইনি যে ঘরে, উনিও এখন দারুল উলুমের উস্তাদ। তার উস্তাদ শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ আসতেছেন। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলার পান খাওয়ার অভ্যাস ছিল, পান মুখে দিয়েছেন, দেখতেছেন ওস্তাদ আসতেছেন, দ্রুত পান মুখ থেকে বের করে ফেলে দিলেন। ওস্তাদের সামনে ছাত্র পান খাবে, এটা তো বেয়াদবি। আর এখন বিড়ি সিগারেট খায়, ওস্তাদের কাছে আবার চায় আমাকে একটু দিস। ছাত্র দিয়ে বলতেছে কি, স্যার আন্দোলন করে আপনাদেরকে বাঁচাই দিলাম, নম্বর একটু বাড়াইয়া দিবেন। ওস্তাদের উপরে ছাত্রের অধিকার কি পরিমাণ, আদেশ করে নম্বর একটু বাড়াইয়া দিবেন। এই দশা কেন? ওস্তাদ এক জায়গায়, ছাত্র আরেক জায়গায়। কিন্তু আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা এরকম ঘটনা আপনারা দেখবেন না। ওস্তাদের জন্য জান কোরবান করতে এরা দ্বিধাবোধ করে না। এরা দেখে ওস্তাদ কেমন আমাদের সামনে, রাত দিন 24 ঘন্টা সামনে ওস্তাদ কেমন, ছাত্রকে ওরা ঠিকভাবে গড়ে তুলতে পারে। এবং তাদের খাওয়া দাওয়ার জন্য নির্দিষ্ট আয়ের তেমন কোনো খাত নেই। যেমন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ কি নিয়মে মাদ্রাসা চলবে, 8টি নিয়ম তিনি লিপিবদ্ধ করে গেছেন। একটি নিয়ম কি, স্থায়ী আয়ের ব্যবস্থা করা যাবে না। আমরা তো উল্টা মনে করি যে স্থায়ী আয়ের ব্যবস্থা হলে না ভালো। উনি লিখলেন কি, স্থায়ী আয়ের ব্যবস্থা করা যাবে না। স্থায়ী আয়ের ব্যবস্থা থাকলে আল্লাহর উপর থেকে নজর সরে আসে, তাওয়াক্কুল থাকে না। ব্যবস্থা না থাকলে আল্লাহর দিকে দৃষ্টি থাকে, তাওয়াক্কুল থাকে, ওদিক থেকে আসে। স্থায়ী আয়ের তুলনায় না থাকলে আরো বেশি আসে। আমার আল্লাহর নিয়ম যে অন্যদিকে তার দৃষ্টি নেই, একমাত্র আমার উপর তার ভরসা। আমার তো লজ্জা লাগে তার ব্যবস্থা না করতে, আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। যাই হোক, এটা হলো সুফার নিয়ম। তো তিনিয়া মসজিদ প্রতিষ্ঠা, পাশে মাদ্রাসা। আর এখন তো মসজিদ বড় হতে হতে এখন মসজিদের ভিতরেই মাদ্রাসার ব্যবস্থা। মক্কায় মুকাররমায় দেখবেন, মদিনায় মুনাওয়ারায় দেখবেন জায়গায় জায়গায় কুরসি বসা। এখানে বিভিন্ন নামাজের পরে ওস্তাদ এসে বসেন, ছাত্র কিতাব পড়ে, ওস্তাদ এই কিতাবটা পড়াইয়া দেন। এখন মাদ্রাসার ব্যবস্থা মসজিদের ভিতরে। মক্কায় মুকাররমায় একই অবস্থা, মদিনায় মুনাওয়ারায় একই অবস্থা। হেফজখানা ভিতরে আছে অসংখ্য, হাফেজরা পড়ান।
হাদিসে পড়ান, মাসালা পড়ান, ফিকহ পড়ান, তাফসীরও পড়ান, সব এখানে চলে। তো যাই হোক, বলার উদ্দেশ্য, প্রথম কেন মসজিদ মাদ্রাসা? পয়গম্বরগণ বোঝেন এটা হলো রহমতের কেন্দ্র, বরকতের গোডাউন। এই ছাড়া এক সেকেন্ড আমাদের চলা সম্ভব হবে না, না দুনিয়াতে না আখেরাতে। প্রতি মুহূর্তে আমরা আল্লাহ পাকের রহমতের মুখাপেক্ষী। এই যে আমরা খাওয়া দাওয়া করি, খাইতে বসলাম, প্রথমে দিলাম লবণ মুখে, প্রেশার বাড়ায়। এরপরে খাইলাম শুটকির ভর্তা, পেট নষ্ট করে। এরপরে কাঁচা মরিচের ভর্তা, গ্যাস্ট্রিক আলসারের জন্য ক্ষতিকর। এরপরে খাইলাম গোশত, সাথে চর্বি, এটাও চর্বির জন্য ক্ষতিকর। এরপরে খাইলাম মাছ, এটার প্রভাব হইল গরম, সাথে ডাল, পরে দুধ, এরপরে চা, এরপরে আবার জর্দা দিয়া পান। দেহ নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণা করে এতো এখন মরবে, এত কিছু একসাথে সে খেয়ে নিলে এখন মরবে। মারাত্মক পরের কথা, তার স্বাস্থ্য আরো ভালো হয়। যে জর্দা দিয়ে পান খায়, জর্দা আপনার দেহের উপরে একটু বসা মারেন, জ্বলবে কিনা? জ্বলবে। তো চামড়ার উপরে তামাক লাগলে জ্বলে, আর এটার ভিতরে গিলে ফেলতেছি, আমার খাদ্য নালী আরো নরম নয়? নরম, জ্বলল তো না। যে গরম চা পান করি, এই চা যদি আমার চামড়ার উপরে পড়ে, ঠোস পড়বে কিনা? চামড়া জ্বলে যাবে। গিলে ফেলতেছি, ওইখানে তো ঠোস ফোটে না, জ্বলে না। এইভাবে বিপরীতমুখী খাবার দিচ্ছি পেটে, মারা যাওয়ার কথা। এগুলো তো ভিতরে গিয়ে যুদ্ধ করে, বিপরীতমুখী। এক ছেলের পেট খারাপ, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার হলো আরবি ভাষাভাষী, বেচারা আরবি বাবা করে বোঝে না রুগী। শুধু গিয়ে বলল কি, ডাক্তার, বতন আন্দর তাআজুজ, বতন মানে পেট, আন্দর কিন্তু উর্দু শব্দ, আন্দর মানে ভিতরে, যেমন আন্দরমহল কই আমরা, ভিতরের মহল। তাআজুজ মানে যুদ্ধ। বতন আন্দর তাআজুজ মানে পেটের ভিতরে যুদ্ধ চলতেছে, ঠুস ঠাস গরম গরম, পেট নষ্ট হয়ে। ডাক্তার বুঝছে পেট খারাপ, ওষুধ দিছে, ভালো হয়ে গেছে। এই যে বিপরীতমুখী খাবার পেটে দিচ্ছি, ভিতরে তো যুদ্ধ হয়। যে দেশে যুদ্ধ হয়, যেই জিতুক, দেশবাসীর ক্ষতি হয়, দেশের ক্ষতি, দশের ক্ষতি, সম্পদের ক্ষতি, জনগণের ক্ষতি। পেটের ভিতরে যুদ্ধ, ক্ষতিতে হওয়ার কথা। বাঁচতেছি একমাত্র আমার আল্লাহর রহমত, যেহেতু আমরা তাঁর বান্দা। মালিক কখনো চায় না যে আমার গোলাম ক্ষতিগ্রস্ত হোক। গোলামের অপরাধে, গোলামের দোষে যদি ক্ষতিগ্রস্ত হয় ভিন্ন কথা, তারপরও ছোটখাটো দোষ মালিক দেখিও দেখে না, শুনিও শুনে না, বুঝিও বোঝে না, বরং উল্টা সহযোগিতা করে। রহমত ব্যতীত, তার দয়া ব্যতীত এক সেকেন্ড আমাদের চলা সম্ভব নয়, না দুনিয়াতে না আখিরাতে। তাই প্রত্যেক পয়গম্বর আগে রহমতের চিন্তা, বরকতের চেষ্টা, মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠা, এটা আগে। নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করে, কারণ ওইটাও তো রহমতেরই অংশ। রহমত না থাকলে ওইটাও তো চলবে না। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন। আগের যুগের মানুষের হায়াত হতো অনেক বেশি, 400-500 বছর হায়াত হত। জিনেরা হায়াত বেশি পায়। আমাদের এক সাথীকে জিনে ধরেছে, তো হাজিরে মিলাইলে অসংখ্য জিন হাজির হয়েছে, আমিও সেখানে ছিলাম। জিজ্ঞেস করলাম কার বয়স কত, 200, 300, 500, 1000 বলতেছে। একজনে বলল 1600 বছর বয়স। খুশি হয়ে গেলাম, 1600 হলে তো সাহাবী হবে। কারণ আমাদের নবীর বিদায়ে 1450 থেকে 1500 বছর, তো আরো 150 বছর আগে, 1600 বছর বয়স, সাহাবী হবে।
তার সাথে মুসাফা করতে পারা তো ভাগ্যের ব্যাপার। বললেন যে একটু মুসাফা করতে চাই, মুসাফা করেন। না, করবো না। যতই পিড়ে করি করবে না। শেষমেশ রাজি হলো শুধু আমার সাথে করবে, তাও এখন নয়, আসতে যাইতে কোথাও পথে করবে, আর কারোর সাথে করবে না। আমার হলে এখন সন্দেহ, রাসূলের সাহাবে যদি হয় তো দয়াশীল হবে, মুসাফা করবে না কেন? মুসাফা তার কি ক্ষতি হবে? জিজ্ঞেস করা হলো, আপনি সাহাবী না? কয় না। ও, এখন কি মুসলমান? এখন মুসলমান। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি? তো দেখেছি। ওয়াজ শোনেননি? শুনেছি। ঈমান আনেন নাই? কয় না। কেন? তখন বিশ্বাস করিনি। এখন মুসলমান হইলে? তখন বললেন যে শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, উনি এক জায়গায় জিন ও ইনসানের হিসাব যে হবে কিয়ামতে, এটা নিয়ে ওয়াজ করছিলেন। আমি পাশে এক গাছের ডালে বসে বসে শুনতেছিলাম। তখন বুঝে এসে গেছে, ইয়াকিন এসে গেছে, ইসলাম সত্য। ওনার কাছে এসে ওনার হাত ধরে ইসলাম গ্রহণ করেছি। সত্য বলে না মিথ্যা বলে, আল্লাহ তো ভালো জানে। তো একটু পরীক্ষা করে নিন। হযরত সৈয়দ মাদানী রহমতুল্লাহ আলাইহির এক বড় মাপের খলিফা আমার নানা শ্বশুর, এবং তিনি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির খালাতো ভাইও বটে। তো জিজ্ঞেস করলাম, হযরত মাদানীর কিছু খলিফাদের নাম বলেন। বলতে বলতে ওনার নামও বলে ফেলছে। ওনার নাম দিলাওয়ার হোসাইন, ওনার নামে আমার নাম। ওনার ছেলে কয়জন? ছেলে 5 জন। এটাও ঠিক বললো। উনি এখন কি করেন? উনি তো মারা গেছেন, আসলেও মারা গেছেন। আমি মাসে একবার এসে ওনার কবর জিয়ারত করে যাই। তো বিশ্বাস হইল। তো হায়াত আগের যুগের উম্মতরা এভাবে বেশি পেত। তো বনি ইসরায়েলের এক ব্যক্তি একাধারে দীর্ঘ 500 বছর যাবৎ ইবাদতে মগ্ন ছিলেন, গুনার ধারে কাছে যাননি। সাধারণ কথা, 500 বছর শুধু ইবাদত, গুনার ধারে কাছে যাননি। হাসর মাঠে হিসাব নিকাশ দিতে গিয়ে নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা হলো। সিদ্ধান্ত হলো জান্নাতের। মনে মনে ভাবলেন, আমি আমার নেকির বিনিময়ে জান্নাত পেয়ে গেছি। বাবাটা সঠিক ছিল। এটা আমার বলার উদ্দেশ্য। জান্নাত আমার আল্লাহর রহমতের কারণে জান্নাত পাওয়া যায়, নেকির বিনিময়ে নয়। উনি ভাবলেন, আমার নেকির বিনিময়ে জান্নাত পেয়ে গেছি। আমার আল্লাহ তো অন্তর্যামী। এ ধারণা করতেছে নেকির বিনিময়ে জান্নাত পেয়ে গেছে, আসলে তো পেয়েছে আমার দয়ায়। ধারণা সঠিক নয়। আল্লাহ পাক তাকে বুঝাই দিবেন, তোমার ধারণা সঠিক নয়। তাই ফেরেশতাদেরকে বললেন, এই লোকটিকে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাও। এতটুকু কাজ। ফেরেশতারা তাকে নিয়ে যখন জাহান্নামের কিনারায় আসলেন, জাহান্নামের ভয়াবহ আযাব, তর্জন গর্জন দেখে ভয়ে বেচারার মুখ শুকিয়ে যায়, পিপাসায় জিহ্বা বেরিয়ে সামনে ঝুলতে থাকে। ভয়। অনেক সময় দেখবেন ওস্তাদ এক ছাত্রকে পিটায়, পার্শ্ববর্তী ছাত্র তার কম্পন শুরু হয়, কাঁদতে আরম্ভ করে, অথচ ওকে পিটায় না, পিটায় পার্শ্ববর্তী আরেকজনকে। ওর পিটুনি দেখে এই ভয়ে কাঁপতে থাকে, চোখের পানি ছেড়ে দেয়। তো আযাব তো এনার হচ্ছে না, এনে তো যাবেন বেহেশতে, শুধু জাহান্নামের কিনারা দিয়ে যাচ্ছেন। জাহান্নামীদের কঠিন ভয়াবহ আযাব, তর্জন গর্জন, এগুলো দেখে ভয়ে মুখ শুকিয়ে গেছে, পিপাসায় জিহ্বা বেরিয়ে গেছে। পানি পানি পানি। কোথায় পাবে পানি? পানি তো একমাত্র হাউজে কাউসার। এটা নিয়ন্ত্রণে আমাদের নবীর। শুধু এই উম্মতের ভাগ্যে জুটবে পানি, অন্য উম্মতের নয়। কত বনি ইসরাইলের। এর মধ্যে দেখবে এক ব্যক্তির হাতে 1 গ্লাস পানি, দৌড়ে গিয়ে ধরবে, ভাই আমি পিপাসুক, পানি দাও, আমি পানি পান করি, পিপাসা মিটে।
লোকটি বলবে, আমি তো পানি মুফতে দেই না, পানি বিক্রি করি, এখানে পয়সা পাবো কই? এখানের পয়সা হলো নাকি এলাকার পরিবর্তনে কারেন্সির পরিবর্তন, কোন নামের পরিবর্তন? আমাদের দেশের কারেন্সির নাম টাকা, আমেরিকান ডলার, ইউরোপে ইউরো কিংবা পাউন্ড, রাশিয়াতে রুবেল, কুয়েতে দিনার, আরবে রিয়াল, ইত্যাদি ইত্যাদি। আখেরাতের পয়সার নাম হলো নেকি, টাকার নাম নেকি। এই যে বলা হয় অমুক কাজ করলে 10 নেকি পাওয়া যায়, অমুক কাজ করলে 100 নেকি পাওয়া যায়, তার মানে আখেরাতে 10 টাকা পাওয়া যাবে, 100 টাকা পাওয়া যাবে। নেকি মানে টাকা। নেকির বিনিময়ে পানি বিক্রি করি। আমার কাছে নেকি তো আছে, অভাব নেই, 500 বছরের নেকি। নেকি দিব, পানি দাও, পান করে নিন। কয় না, আগে নাম দস্তুর ঠিক হোক তারপরে। কত? আমি বলবো না, তুমি বলো। যারা চালাক দোকানদার, ব্যবসায়ী, পণ্যের মূল্য নিজে না বলে গ্রাহককে দিয়া বলাইয়া দেখে গ্রাহকের ওজন কি পরিমাণ। ধরুন 100 টাকা দিয়ে একটি পণ্য দোকানদার খরিদ করছে, গ্রাহক এসে জিজ্ঞেস করে, ভাই এটা কত? বলতে পারতো 150 বা 200, তা না বলে বলে কি, স্যার আপনি শিক্ষিত মানুষ, অভিজ্ঞতা তো আপনাদের আছে, এগুলো তো ব্যবহার করেই থাকেন, আপনি বলে নিয়ে যান, আমার পোষালি দিয়ে দিব, দামাদামির দরকার কি। বেচারা ফার্ম করতে খেয়ে 400 টাকা দিবে। স্যার কি বলেন, কিনা দাম মতো বলেননি, আসলে অত কিনা দাম বলেনি, কিনেছে তো 100 টাকা দিবে, মতো বলছে 400 টাকা। কি বলতেছেন স্যার, এই বাজারে এগুলো পাওয়া যায়, এত কম টাকা। আচ্ছা আর 100 দেব। স্যার এত কষ্ট করে আসছেন আমার দোকানে, ফেরত দিতে তো লজ্জা লাগে। ঠিক আছে নেন, লাভ কম হইলে হোক, নেন। 400 টাকা কামাই করছে। যদি নিজে দাম চাইতো হয়তো 150-200 টাকা চাইতো, 100-150 টাকা কামাই করতে পারত। গ্রাহকের ওজন বুঝে এখন 400 টাকা কামাই নিয়ে গেল। তো পানিওয়ালা ব্যক্তি বলবে, তুমি বলো, আমি বলবো না, এর তো ধৈর্য সম্ভব নয়, পিপাসায় জান বেরিয়ে যাচ্ছে। বলবে সারা জীবনে যত নেকি কামাই করেছি তার 4 ভাগের 1 ভাগ দিব, মানে 100 বছরের নেকি দিয়ে দিব, পানি দাও। এত সস্তা দিতে পারবো না। আর তো অপেক্ষা সহ্য হয় না, বলবে ভাই অর্ধেক, 250 বছরের নেকি দিব, অর্ধেক। কয় না এখনো কম বলতেছো, দিতে পারবো না, 4 ভাগের 3 ভাগ দিব, 450 বছরের নেকি, পানি দাও। না, দেওয়া যাবে না। আর তো অপেক্ষা সহ্য হয় না, জান বেরিয়ে যাচ্ছে। বলে ফেলবে 500 বছরের সব নেকি দিয়ে দিব, পানিটা দাও। গায়ের থেকে আওয়াজ আসবে, বন্ধা মাত্র 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের সব নেকি দিয়ে দিয়েছ। এখনো তুমি নিশ্চিত নও যে পানি তোমার হাতে আসবে। দুনিয়ায় থাকাকালীন কত হাজার, কত লক্ষ গ্লাস পানি ব্যবহার করেছ, ওগুলোর বিনিময় কোথায়? এর পাশাপাশি কত অসংখ্য গণিত নিয়ামত ভোগ করেছ, ওগুলোর বিনিময় কোথায়? ও বেচারা তো 500 বছরের, আমরা 60-70-এর মাঝামাঝি আমাদের বয়স। যদি 70-80 বছরের বয়স পাই, অর্ধেক তো ঘুমে কাটাই দিই, এখন তো আরো বেশি কাটে ঘুম। অর্ধেক ধরলে 40 বছর ঘুমে চলে গেছে। এই 40 থেকে 15 বছর গেছে আমি নাবালেগ ছিলাম, অপ্রাপ্ত বয়স্ক, আর আছে 25 বছর। এই 25 বছরের মধ্যে যদি শুধু নামাজটাই পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে লম্বা নামাজ জোহরের নামাজ, কমাস কম 10 রাকাত করতে হয়। তাড়াহুড়া করো যদি পড়েন তো 10 মিনিট লাগবে। 5 ওয়াক্ত 10 মিনিট করে ধরেন, মাত্র 50 মিনিট, 1 ঘন্টাও নয়।
দৈনিক 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও নয়, শুধু এতটুকু আবাদতে কাটাইলাম। তাও নামাজ কিরকম নামাজ? মুরগির ঠোকরের মতো উঠলাম আর বসলাম। এমন লোকও দেখেছি আমি মদিনার মসজিদে, হারাম শরীফেও রুকু দিয়ে সোজা হয় না, এখান থেকে সেজদা যায়। আরে তুমি তো এখানে হজ করতে আসছো 1 মাস, তোমার আর কোনো কাজকর্ম নেই, এই কাজই তাড়াহুড়ার কি কাজ? ওই অভ্যাস যে হয়ে গেছে রুকু থেকে না ওঠার, হেঁটে হেঁকানো থাকতে পারেনি। রুকু দেয়, এখান থেকে সেজদা যায়, লুঙ্গি একটু উপর দিকে তুলে আর সেজদা যায়, উপরে ওঠে না নিজে। কিসের নামাজ হইল? আমার শেষে হুজুর বললেন সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো নামাজ পড়ো নাই, নামাজটা পড়ে নাও। হুজুর মাত্র না পড়লেন। হুজুর আবার বলেন কি সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। হে বলে আমি তো পড়ছি। হুজুর বলেন সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নি। এই বেচারাতে হতবাক, নামাজ পড়লাম হুজুরের সামনে, হুজুর কয়ে পড়ো নেই। এরপর হুজুর বললেন মুরগি যেভাবে ঠোকর দেয় আদার খাওয়ার সময়, তুমি এভাবে ঠোকর দিয়েছ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো তো ওয়াজিব, সেজদা থেকে সোজা হয়ে বসা তো ওয়াজিব। তুমি না সোজা হয়ে দাঁড়াইছো, না সেজদা থেকে সোজা হয়ে উঠে বসেছ। ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না, তো নামাজ পড়া না পড়া বরাবর। তো এই তো নামাজ কয় ওয়াক্ত পড়লেন, পড়লে কবুল হয়েছে কয় ওয়াক্ত? হিসাব করলে বাঁচবে কি আর? এই সামান্য একটি ইবাদত দিয়ে দুনিয়ার 1 ফোঁটা পানের বিনিময়ে তো হবে না। কোটি কোটি নেয়ামত, কোটি কোটি গ্লাস পানি, গোসল করতে গেলে বস ঝর্ণা ছাড়ছি তো ছাড়ছি, কি পরিমাণ ব্যয়ের দরকার চিন্তা তো করি না। মসজিদের উজুখানা উজু করতে বসলাম তো কল যে ঘরটা তো ছাড়া যায়, ঘোরাটা ছাড়ছি। এরপরে আরামসে মেসওয়াক করতেছি, পানিতে পড়তেছি, কয়েক বালতি পানি নষ্ট হয়। একটু হুঁশ করি, ঠিক আছে মেসওয়াক করি, কলটা বন্ধ করি, মাথা মাসে করি, কলটা বন্ধ করি, না বন্ধ করি না। হিসাব তো দিতে হবে আল্লাহ পাকের কাছে। এটা তো অপব্যয়, ইসরাফ, এটা হারাম। নিজের বাড়িতেও হারাম, অন্যের বাড়িতেও হারাম, নিজের ঘরও হারাম, মসজিদেও হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে, প্রয়োজনের অতিরিক্ত খরচ করে, এরা তো শয়তানের ভাই। আল্লাহ পাক যেখানে বলতেছে শয়তানের ভাই, অবস্থা কি হবে? আমাদের সারা জীবনের ইবাদত দিয়ে তো 1 ফোঁটা পানির বিনিময় হবে না। বাকি নেয়ামতের বিনিময় কোথায়? তো জান্নাত কিসের বিনিময়? এই জন্যই হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह लिखेছেন, अगर अल्लाह मियाँ हमें जहन्नम में भेज दे आइन इंसाफ होगा, अगर जन्नत दे दे आइन एहसान होगा। আল্লাহ পাক যদি আমাদেরকে জাহান্নামে পাঠান, ইনসাফ হবে, জুলুম হবে না বিন্দু মাত্র। জান্নাত দিলে তার করুণা হবে, দয়া হবে। আমি প্রাপ্য নই কেন? আমার সারা জীবনের ইবাদত দিয়ে 1 ফোঁটা পানির বিনিময় হইল না, এরপরে গুনাহ তো আছে। তো জান্নাত কিসের বিনিময়? তো দুনিয়ার নেয়ামতের বিনিময়ে ইবাদত দিয়ে দিতে পারলাম না, আখিরাতের নেয়ামত কিসের বিনিময়ে পাবো? এরপর আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয়, আইন এহসান হোগা, তার করুণা হবে, দয়া হবে। দুনিয়ার নেয়ামতের বিনিময়ে ইবাদত দিয়ে হয়নি, ইবাদত তো এখানেই শেষ, উদ্বৃত্ত গুনাহ রয়ে গেছে। তো জাহান্নাম দিলে কি জুলুম হবে? আইন ইনসাফ হবে, ইনসাফ হবে, জুলুম হবে না। তাহলে জান্নাত কিসের বিনিময়ে? আমার আল্লাহর দয়ায়, তার রহমত। এছাড়া কেউ জান্নাত পাবে না। ইবাদত গুলো হয় রহমতের উসিলা, তাই ইবাদত করা লাগে। জান্নাতের বিনিময় হবে না, রহমতের উসিলা হবে, আল্লাহর রহমত আর দয়া, জান্নাত পাওয়া যায়। রহমত আর দয়ার কেন্দ্র গোডাউন হল মসজিদ মাদ্রাসা। এই জন্য নবীদের বৈশিষ্ট্য, প্রথমে তারা আগে রহমতের ব্যবস্থা, বরকতের ইন্তজাম, মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠা, এরপরে অন্য কাজ। ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই জগতের সব মাখলুক, শুধু আমরা যে তা নয়, সকল মাখলুক রহমত ছাড়া, বরকত ছাড়া 1 সেকেন্ড চলতে পারবো না।
তা রহমত বরকতের গোডাউন বাইতুল্লাহ, জগতের প্রথম ঘর। মানুষকে দুনিয়ায় পাঠানোর 2000 বছর আগে রহমতের গোডাউনের ব্যবস্থা করে দিলেন বাইতুল্লাহ। তাই যেখানে দেখবেন কোন মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করেছে, বুঝবেন আল্লাহর দয়া এলাকার উপরে হয়েছে। রহমত বরকতের একটা গোডাউন এখানে খুলে দিয়েছেন। সরকার যদি অনুদানের ব্রাঞ্চ অফিস খোলে কোনো এলাকায়, নারাজ হবো না খুশি হব? খুশি। যাক, আমরা সহজে পেয়ে যাব সরকারের অনুদান। কোথাও মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করলে বুঝবো আমার আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে ব্রাঞ্চ অফিস খুলে দিলেন, রহমত বরকতের গোডাউন, সহজে রহমত বরকত পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।